একটি জঙ্গলে একটি শিয়ালের পরিবার বাস করত। সে প্রতিদিন কাঠ কাটার জন্য জঙ্গলে যেত। একদিন শিয়াল কাঠ কাটার উদ্দেশ্যে জঙ্গলের দিকে রওনা দেয়। কি সুন্দরী মাইয়া আমার মন দিল কাড়িয়া, পারো যদি তোমরা তারে দগনিয়া, না বলে তার দেখা যাব রে মরিয়া, না বলে। এমন সময় পাশ থেকে একটা শব্দ ভেসে আসে শিয়ালের কানে। আরে কে যেন ডাকে আমায়, কিন্তু আশেপাশে কাউকে তো দেখতে পাচ্ছি না। ওরে বাবা রে, ভূত নাকি রে ভাই? শিয়াল ভয়ে ভয়ে উত্তর দিল, কে কে ভাই তুমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না। এই যে শিয়াল ভাই, এদিকে তাকাও, নিজের দিকে বোতলের মধ্যে আমি ঢুকে আছি, এদিকে তাকাও শিয়াল ভাই। কে ভাই তুমি? বোতলের মধ্যে কি করছো তুমি? বলো তো আমাকে। শিয়াল ভাই, একটা পাজি লোক আমাকে বন্দি করে রেখেছে, দয়া করে আমার বোতলের চিপিটা খুলে দাও, আমাকে মুক্ত করে দাও শিয়াল ভাই। তোর বদলে তুমি যা চাইবে আমি তাই দেবো শিয়াল ভাই। শিয়াল লোভে পড়ে বোতলের ছিপিটা খুলে দিতেই বোতল থেকে একটা প্রকাণ্ড ডাইনি বেরিয়ে আসে। কতদিন পর বাইরের জগৎটা দেখলাম, এইবারে আমি ইচ্ছা খুশি শিকার করে খাবো। আমি অনেকদিন থেকে ক্ষুধার্ত আছি। এই শিয়াল, তোকে আজ আমি খাবো। এটা কি বলছেন? আমি যে আপনাকে মুক্ত করলাম আর আপনি আমাকে খাবো বলছেন? ওটা তো আমার চাল ছিল রে পাগলা। আয় আয়, রেডি হ, আর তো সইছে না। আমার অনেক দিনের ইচ্ছা যে আমার এই বোতলের ছিপিটা খুলবে, আমি তাকেই আগে গাড় মটকাবো। না, আজ দেখছি আমার আর রক্ষা নেই। এইভাবে হার মানলে চলবে না, এবার একটা বাঁচার শেষ চেষ্টা করতে হবে। কি সব মিথ্যা কথা বলছো? এত বড় ভূতটা কি এই বোতলের মধ্যে ঢুকে থাকতে পারে? খাবার হলে তুমি আমাকে এমনিতেই খাও, অজুহাত দিয়ে খেতে চাও কেন? আরে আমি এই বোতলেই ছিলাম, ভূতরা অজুহাত দেই না রে পাগলা। না না, আমি বিশ্বাস করি না। এত বড় ভূতটা এই ছোট্ট বোতলের মধ্যে কি করে আসবে? আমাকে প্রমাণ না দিলে আমি বিশ্বাস করতে পারবো না। আচ্ছা ম্যাডাম, শান্ত তুই। আচ্ছা আচ্ছা, বল কি প্রমাণ করতে হবে তোকে খেতে গেলে? আচ্ছা, তুমি যদি সত্যি ছোট হতে পারো তাহলে এই বোতলের মধ্যে একবার ঢুকে দেখাও। তারপর ডাইনি শিয়ালের কথা মতো ছোট্ট হয়ে বোতলের ভিতর ঢুকে পড়ে, আর শিয়াল সুযোগ বুঝে ছিপিটা আটকে দেয়। কি করছো শিয়াল ভাই? আমাকে ভুল হয়ে গেছে, আর এই ভুলটা হবে না। আমাকে ক্ষমা করে দাও শিয়াল ভাই, আমাকে ক্ষমা করে দাও, আমার চিপিটা খুলে দাও আমার। না না, আর সেটি হচ্ছে না গো। তুমি থাকো তোমার বোতলে, সুখে শান্তিতে মাছ করো। না গো শিয়াল দাদা, এমন করো না। তুমি যা বলবে আমি তাই করবো, সত্যি সত্যি বলছি। আরেকটা সুযোগ আমাকে দাও। ভূতের কাকতি মিনতি শুনে শিয়াল আবার ভূতকে মুক্ত করে দেয়। ভূত বোতল থেকে বেরিয়ে শিয়ালকে একটা জাদুর হাঁড়ি দেয়। এটা নিয়ে যাও শিয়াল ভাই, এর মধ্যে তুমি যা চাইবে তাই খেতে পাবে। তারপর শিয়াল হাঁড়িটা নিয়ে তার বাড়ির দিকে রওনা দিল।